আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই যে দেখতেছেন, এই টানা রোদের মধ্যে জ্যৈষ্ঠ মাসে গরমে আমি পোয়াল শুকাইতেছি। কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি যখন, তখন সব ধরনের কামই জানতে হবে, শিখতে হবে, করতে হবে। তাই আমি করতেছি কাজ। মনে করেন কাজ না থাকলে ভাত নাই। আগের যুগে মানুষে বলে গেছে যে যার কাজ আছে তার ভাত আছে, যার কাজ নাই তার ভাত নাই। তাই কাজ করে গেছেন ভাত খাই, এতই কাজ যে কাজের আমার আর কোনো শেষ নেই। আপনাদের খালি শুধু আমার দুঃখের কাহিনীই বলি, দুঃখের কথাই বলি। আসলে সুখের সময় আমার আসেনি যে সুখের কথা বলবো আপনাদের। সব শুধু দুঃখেরই কথা, দুঃখেরই সময় আমার। আসলে আমার সময়টা এখন দুঃখের। হয়তো একদিন সুখ ছিল, তখন ভালো সুখের কথা বলতে পারতাম, কিন্তু তখন আপনাদের সাথে আসিনি। আজ আমি দুঃখে পড়েছি, তাই দুঃখের সাথে আপনাদের সঙ্গী হয়েছি যে দুঃখের কথা বলবো বলে। পোয়াল শুকানো আর মানুষ শুকানো একই। দেখেন কয়বার যে উল্টা দিতে হয়, কাঁড়াল দিয়ে দিয়ে উল্টা দিতে হয় কতবার, 3বার 4বার ভিজা খ্যাড়। এই খ্যাড় উল্টায় পাল্টায় শুকায় পালা দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে। রোদের থেকে আর বসার ভাগ্যি নাই। দেখতেছেন তো, আর এখন তো আকাশ মেঘলা হলেই অমনি বৃষ্টি পড়ে। তার ভয়ে পাড়াপাড়ি করে কাজ করতেছে সবাই, গ্রামের সবাই ধান তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর পোয়াল শুকানো, ধানটা বস্তা ভরে বাড়িতে তুলে ফেলবে, আর পোয়াল শুকানোর জন্য পাড়াপাড়ি করবে। কারণ জায়গা নিয়ে কাড়াকাড়ি, রাস্তা নিয়ে। কারো তো খোলার না, এখন কারা বাড়ি করে জায়গা রাখে না। জায়গা দেখতেছেন আমার বাড়ির সামনে কত বর, কত গাছগাছালি, কোনো জায়গা ফাঁকা নাই, জায়গা থাকে না। তাই পাড়াপাড়ি করে জায়গা দখল করে নিয়েছি, নিয়ে এখন কাজ করতেছি। দেখেন আমার কি অবস্থা। আমি আসলে গরমে আর রোদে ঘায়েল হয়ে পড়ছি। আমার পেয়ারা গাছটা একবারে হেলে গেছে, অনেক পেয়ারা ধরছে। আম নাই, লিচু নাই, কাঁঠাল নাই, শুধু পেয়ারা আসছে আমার বাড়িতে। অনেক পেয়ারা ধরছে। পেয়ারাগুলো বড় হবে অনেক দিন পরে, এখনও অনেক সময় আছে। কিন্তু আম কাঁঠাল তো পেকে গেছে, সবাই খাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে আম নাই, কাঁঠাল নাই। কারণ আমরা আমের দেশের লোক, তারপরও আম নাই। কারণ আমাদের একটা আমের গাছ ছিল, ধারায় ভরে গেছিলো, তাই কাটে ফেলেছে, মাথা সহ কাটে ফেলেছে। এখন একটু করে ডেফি ফুটছে। এই বছর আর ধরবে না, সামনের বছরে হয়তো ধরতে পারে। তাই এবার আমার আম নাই, কিনে খেতে হবে। কিনে না খেলেও কুড়ে কাড়াও খাওয়া যাবে, কিন্তু এবার ঝড় নাই। এই হিসাবে আমরা আমের আচারও করতে পারিনি, এবার আম খাইতেও পাইনি তেমন। এবার ঝড় হলে হয়তো গরিব মানুষেরা, যাদের আমের গাছ নাই, যাদের আম নাই, তারা কুড়ে কাড়া খেত, কিন্তু এবার তা হয়নি। আল্লাহ ভালোই রাখছে, ভালোই থাক। হয়তো আমের দাম কম থাকবে, তখন কিনেই খাবো। কিন্তু ঝড় না হোক, তুফান না আসুক। মানুষের জীবনে যেমন তুফান কষ্টের, তেমনি পৃথিবীতে যে তুফান আসে, সে তুফানও সবার জন্যে কষ্টকর। কারো গাছ ভেঙে যায়, কারো বর ভেঙে যায়, কারো ঘর ভেঙে যায়, কারো আম ঝরে পড়ে যায়। অনেক আশা নিয়ে তো জীবনে, স্বপ্ন নিয়েই তো মানুষ ঘরবাদি সব ভেঙে চুরে যায়। ওর থেকে ঝড় না আসাই ভালো। বছরটা খুব ভালো যাচ্ছে, ভালোই থাক। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে কাজকর্ম করি আর আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা হয়তো ভাববেন যে মহিলাটা খালি কাজ করে দুঃখেই আছে, এর মতো দুঃখে মনে আর কেউ নাই, তাই খালি দুঃখের কাহিনী বলে। আসলে আমার মতো কেউ আছে কিনা জানি না, আমার মতো হয়তো কেউ আপনাদের সামনে আসেনি, দেখায়নি, তাই জানতে পারেনি। কিন্তু আমি মনে হয় পৃথিবীর 1 নম্বর দুঃখী। আমার মতো কেউ মনে হয় দুঃখী নাই। পৃথিবীতে যদি দুঃখ বলে কিছু থাকে, তো শুধু আমার মধ্যেই আছে মনে হয়। আমি তো তাই মনে করি। এখন আপনারা যদি দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন, হয়তো সেই দুঃখ থেকে মোচন হতে পারে। আর পেজে একটা ফলো দিয়ে দেন। আমিও কানালে হাঁটতেছি, কারণ আর ভালো লাগে না। আমি আর কাজ করতে পারবো না, খেয়াল উল্টাতে পারবো না, তাই রাগ করে বসে পড়তেছি। আমি আর পারবোই না।